জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে নতুন ধারার সংবাদ মাধ্যম জেটিও সাংবাদিক মেহেদী হাসানের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ভারতের বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ তুলেছেন। ডক্টর ইউনুস স্পষ্ট করে বলেছেন, এখন ভারতের অন্যতম বিশেষত্ব হল ভুয়া খবর তৈরি করা এবং তা ছড়ানো। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো সহিংসতা বা নিপীড়নের ঘটনা ঘটেনি এবং এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অন্তর্বর্তী সরকারের অধীনে স্বল্পসংখ্যক সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকারের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাক্ষাৎকারে তিনি জাতীয় নির্বাচনের বিলম্ব, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণ সহ বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করেছেন। নির্বাচনের জন্য 18 মাস সময় নেওয়ার যৌক্তিকতা ব্যাখ্যা করতে গিয়ে ডক্টর ইউনুস বলেছেন, আমাদের 3টি প্রধান কাজ রয়েছে: সংস্কার, বিচার এবং নির্বাচন। শুধু নির্বাচন করলেই সমস্যার সমাধান হবে না। আগের মতো সবকিছু রেখে দিলে আবারও সেই একই দুর্নীতি ও শক্তিশালী স্বার্থপোষক ব্যবস্থা ফিরে আসবে। তাই আগে কাঠামোগত সংস্কার জরুরি। তিনি আরও বলেছেন, আমরা শুধু নির্বাচন করতে আসিনি, আমাদের কাজ হলো ফেসিবাদের শৃঙ্খল ভেঙে ফেলা, যাতে আর কেউ গণতন্ত্রের নামে ক্ষমতার অপব্যবহার করতে না পারে। ডক্টর ইউনুসকে বাংলাদেশের জনগণ তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে নির্বাচিত করায় বিস্মিত হয়েছিলেন। অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যদি দেশের স্বার্থে এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমিও আমার ব্যক্তিগত সিদ্ধান্ত পরিবর্তন করে দায়িত্ব পালন করব। তার এই বক্তব্য বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতা নিয়ে গভীর অন্তর্দৃষ্টি প্রদান করছে এবং সরকারের প্রতিশ্রুতি ও নীতি প্রণয়নের স্বচ্ছতা তুলে ধরছে। সুমাইয়া জান্নাত, জিএম টেলিভিশন। চোখ রাখুন জিএম টেলিভিশনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সত্যের সন্ধানে সবার আগে জিএম টেলিভিশনের সাথেই থাকুন।